গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তো আমি সকাল 7টা অলরেডি রান্নাঘরে। তো রান্নাঘরে ঢুকেই প্রথমে আমি চা বসিয়ে দিয়েছি। দুধ চা না হলে আমার একদমই মুখে রোচে না। তো অন্য ওভেনে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর রান্না করব কচুরলতি। আমার খুব ফেভারিট কচুরলতি, তাও আবার দেশি কচুরলতি। কচুরলতি কাটতে খুব টাইম লাগে, তাই গতকাল রাত্রেই আমি কচুরলতিটা কেটে রেখেছি আর ভোলা মাছ নামিয়েছি। আর অল্প কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল, চিংড়ি মাছটা দিয়ে কচুরলতিটা রান্না করব। আর করব আমড়ার চাটনি। আর ছেলে খেতে চেয়েছে কাঁকরোলের পুর, নারকেল, সর্ষে নারকেল দিয়ে করব। তো বন্ধুরা সঙ্গে থেকেও ভিডিওটি কন্টিনিউ করো প্লিজ। তো কচুরলতিটা আমি ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু। চিংড়ি মাছটাও কেটে নিয়েছি, এদিকে আমড়াটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কচুরলতিটা রান্না করার জন্য প্রথমে একটু রসুন, কাঁচা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি করা পেঁয়াজ। একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর দিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি একটা ঝিঙে আর একটা বেগুন। তো কচুরলতিতে অন্য কিছু সবজি একটু দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তো কচুরলতিটাও আমি দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটাও ফুটছে, প্রায় হাফ হয়ে গেছে ভাতটা। কচুরলতিটাও ফ্রাই হয়ে এসছে। এদিকে আমড়াটাও চটকে নিয়েছি, মাছগুলোও কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। সর্ষে ভোলা রান্না করব, সর্ষে নারকেল দিয়ে ভোলা মাছ রান্না করব। তো কচুরলতিটা নামিয়ে নিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়ে আমরা টক না অবশ্য চাটনি, আমরা চাটনিটা করে নিলাম। কমপ্লিট হয়ে গেল চাটনি। এবারে ভোলা মাছটা রান্না করব। ভোলা মাছটা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে। সর্ষে মাছ খুব বেশি ভাজতে হয় না। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে নারকেলটা দিয়ে ঝটপট রান্না করছি। কতটা তাড়াহুড়ো আমাকে করতে হয় এবার চিন্তা করে দেখো। 7টা বাজে আমি রান্নাঘরে ঢুকি, 8টা 20-তে বেরিয়ে যায়। তার মধ্যে কতটা তাড়াহুড়ো করে আমাকে রান্নাবান্না করে দিতে হয়, খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। তো বন্ধুরা মাছটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি সর্ষে ভোলা। তো সার্ভ করার জন্য আমি নামিয়ে নিলাম। গরম গরম ভাতে অসাধারণ সর্ষে ভোলা খেতে লাগে। আর এই রেসিপিটা, কাঁকরোলের পুর রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো টাটা বন্ধুরা।